আর ফাঁকে ফাঁকে যে একদম ম্যাডাম হয়তো জিজ্ঞেস করেছে আপনাদের এলাকায় বন্যা কেমন হচ্ছে, আগে তো বন্যা বাংলাদেশেই হতো, এখন আপনাদের এখানেও হচ্ছে, এটা যেমন হয়তো উনি বলেছেন। এরকম কিছু কিছু কমন বিষয়ে কথা বলেছেন, বাট ভার্চুয়ালি দেশের চলমান রাজনৈতিক অবস্থা এসব বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন, তার প্রতিষ্ঠাকালীন সময়ে কী অবস্থাটা ছিল, এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে নিয়ে উনি সার্কের যে ঘোষণা এবং পরবর্তী পাকিস্তান সফর এবং বাংলাদেশেও পাকিস্তানের প্রেসিডেন্টের সফর, এগুলো নিয়ে ওনারা জাস্ট খালি আপনার কুশল বিনিময় অথবা খোঁজ নেওয়া অথবা সেটাকে রিক্যাপিচুলেট করা, সেগুলোই হয়েছে। আমরা জানতে চাচ্ছি দুদেশের বিদ্যমান সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? তো ধরেন স্বাভাবিক কথা, কি বিষয়ে হতে পারে? স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে। বাংলাদেশ তো গণতন্ত্রের প্রতি উত্তরণের পথে আছে, আসলে সেই বিষয় নিয়ে কোনো নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ, এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়েছে না? এদিকে কোনো আলোচনা? আশাবাদ ব্যক্ত করেছেন যে বাংলাদেশ যে নির্বাচনের দিকে যাচ্ছে, কাজেই সেটার মধ্যে নিশ্চয়ই, এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে, সে কথা বলে। ফেব্রুয়ারিতে নির্বাচন কথা এগুলি নিয়ে আর এখন কথা বলার মানে ওনার সঙ্গে কি বলেছে যে ভবিষ্যতে যদি নির্বাচিত হন তাহলে তারেক রহমান নেতৃত্ব দিবেন, সেই বিষয়টা কি রিঅ্যাফার্ম করেছে কিনা? এই বিষয়গুলো তো ওনার সাথে আলোচনার বিষয় না। না বলেছে কিনা, আপনি বললেন মাত্র। বিদেশিরা কি বলে দিবে যে আমাদের এখানে কে নেতৃত্ব দিবে? না, এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে এদেশে আগামী দিনে কে নেতৃত্ব দিবে। বাংলাদেশের গণ অভ্যুত্থান যে হয়েছে ওটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, বা এটা বলেছে কিনা পাকিস্তানের পক্ষ থেকে কোনো মানে বাংলাদেশে যে একটা পরিবর্তন হয়েছে স্বৈর শাসন বা ফ্যাসিবাদের, সেই বিষয়ে সেই ইস্যুটা এসেছে কিনা? বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে, সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করে। আপনি সার্কের প্রসঙ্গ বললেন, সার্ক তো এখন বলা চলে অকার্যকর, এটাকে গতিশীল করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে? সেটি যখন সুযোগ সময় আসবে তখন ইনশাল্লাহ দেখতে পাবেন সার্ককে গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যথাযথ ভূমিকা পালন করবে। থ্যাংক ইউ।